हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर खूबी कम समये और खूबी अल्प उपकरण दिए बानिये देखाबो सुजिर काकड़ा पिठा। और एई पिठेटा बानानोर जोन्नो पुर भरारो झामेला नेই और रसे डोबानोरो दरकार नेই, किन्तु खेते हबे जस्ट असाधारण। चलुन ताहले एखोनी पिठेर रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। सुजिर काकड़ा पिठा बानानोर जोन्नो प्रथमे आमी सुजिर डोटा तैरी करे नेब। तार जोन्नो एकटी कड़ाइर मध्य दिए दिচ্ছি आमी 1 কাপ जल और जलेर मध्य दिए दिलाम 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন। এখন জলের সঙ্গে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো সাদা তেল। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের পাটালি গুড়। আপনারা এখানে চাইলে লিকুইড গুড়টাও ব্যবহার করতে পারেন। এখন গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর গুড়টা যখন ভালোমতো গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি। অবশ্যই কিন্তু আপনারা ঠিক যতটা সুজি নেবেন তার ডবল এখানে জল ব্যবহার করতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন সুজিটা ঘন হতে শুরু করেছে। সুজির ডোটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, তবে কন্টিনিউ নাড়াচাড়া কিন্তু করতে থাকতে হবে, নাহলে সুজিটা কড়ার তলায় লেগে যেতে পারে। এখন দেখুন আস্তে আস্তে ডোতে সুজিটা পরিণত হচ্ছে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সুজিটা কড়ার গা ছেড়ে খুব সহজেই উঠে আসছে তখন বুঝতে পারবেন সুজির ডোটা প্রায় তৈরি হয়ে এসেছে। সুজির ডোটা আমার তৈরি হয়ে গেছে, এটা কড়ার গা ছেড়ে খুব সহজেই উঠে আসছে। এই পর্যায়ে গ্যাসটি অফ করে দেব আর সুজির ডোটা আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সুজির ডোটা খুবই গরম থাকে, হাত দিয়ে মেখে নেওয়া যাবে না, তাই 10 মিনিটের জন্য সুজির এই ডোটাকে আমি ঠান্ডা করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো ময়দা। ময়দার সাথে সুজির এই ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে 2 চামচ ময়দা অ্যাড করার কারণে কাকড়া পিঠাগুলো আমরা যখন তেলে ছাঁকবো তখন কিন্তু পিঠেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। তেলটা দিয়ে এখন খুব ভালোভাবে সুজিটা আমি মেখে নিচ্ছি। আর তেলটা দেওয়ার কারণে সুজির ডোটা কিন্তু হাতে আর লেগে আসবে না। দেখুন সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু সুজির এই ডোটা আর আঙুলে বা হাতে লাগছে না। হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর হাতে আমি অল্প তেল লাগিয়ে নিলাম। তারপর ডো থেকে কিছুটা অংশ নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে পিঠের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি। সব কটা পিঠে আমি আগে প্রথমে এইভাবে রেডি করে নেব, তারপর পিঠেগুলো আমি ভেজে নেব। এইভাবে যদি আগে আপনারা কখনো সুজির কাকড়া পিঠে না বানিয়ে থাকেন আমি অনুরোধ করব একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। খেতে দুর্দান্ত লাগে আর বানানোতেও ঝামেলা অনেক কম, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। একই রকমভাবে সবকটা পিঠে আমি বানিয়ে রেডি করে নিয়েছি। এখন এই পিঠেগুলো আমি ভেজে নেব। আর ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয়ে থাকে। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। আর তারপর আমি পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে পিঠেগুলো আমি ভেজে নেব। এইভাবে পিঠেগুলো ভেজে নিলে পিঠেগুলো কিন্তু ভেঙে যাবে না, আবার ফেটেও যাবে না, আর পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলবে। এখন দেখুন পিঠেগুলো ফুলে কিন্তু তেলের ওপরে উঠে এসেছে। এই পর্যায়ে একটা চামচের সাহায্যে আমি পিঠেগুলো উল্টে নিচ্ছি। উল্টে অপর সাইডটাও ভাজা হতে দেব। এইভাবেই পিঠের দু সাইডটাই আমি লালচে করে ভেজে নেব। খেতে দারুণ লাগে, ভেতরটা নরম হয় আর ওপরটা হয় খুবই মুচমুচে। পিঠেগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। দেখতে পিঠেগুলো যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর হবে। এইভাবে বাকি যে কটা পিঠে রয়েছে সেগুলো আমি ভেজে নেব। আর আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। একই রকমভাবেই সব কটা পিঠে আমি ভেজে নিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা, সকলে ভালো ও সুস্থ থাকবেন।